Allah forgives not that partners should be set up with him in worship, but he forgives except that anything else. But he forgives except that anything else, মানে এছাড়া অন্যান্য পাপ তিনি ক্ষমা করেও দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ কতটা মহব্বত করেন, আল্লাহ কতটা দয়া করেন। আমরা তো শিরিক সম্পর্কে জানি না, শিরিক সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করি না। শিরিক, এক নম্বর শিরিক হচ্ছে কি জানেন? আল্লাহর সাথে শিরিক করা। এই যে মাজার গালা আছে না, মাজারে যে সোজাই বাবাকে যে সেজদা করছে, এটা হচ্ছে এক নম্বর শিরিক, বড় শিরিক। এগুলো মাজারে গিয়ে বাবার কাছে যে সন্তান চাচ্ছে। আমরা মানুষ কতটা বোকা, কথাগুলো বলেছিলাম। এই মাজারকে বর্তমান যুগে এতদিন তো ভাঙ্গার সাহস পাই নাই আলেমেরা, হক্কানি আলেমেরা তো মুক্ত অবস্থায় কথা বলতে পাই নাই, কিন্তু এখন তো বলছে। আর এখন কিছুদিনে আমরা দেখলাম যে মাজারগুলি কিন্তু ভাঙ্গা হচ্ছিল, ভাঙছিল। তো এমনও কিছু লোক ছিল যে ওরা মানে এতটা কষ্ট অনুভব করছে যে ওর বাপ মাকে মারলে এতটা কষ্ট হবে না। অথচ মাজারগুলি যদি আপনি আমি সাপোর্ট করি তো কি আপনার কি হয়ে গেল? শিরিক করা হয়ে গেল। আপনারও ওরও যে করছে তারও হলো, আমি সাপোর্ট করলাম মানে আমারও হলো। কথা বলেন ঠিক কিনা? এগুলো ভাঙ্গা আপনার আমার জন্য জরুরি। এই শিরিক যাতে আপনার দ্বারা আমার দ্বারা না হয় সেই দিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। দেখেন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য জায়গায় কি বলছেন, শিরিক যদি না থাকে কি বলছেন দেখেন। আমার ভাইরা, সূরা কাহফের 110 নম্বর আয়াত খুলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত চমৎকার ভাবে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহ বলেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করা আশা আকাঙ্ক্ষা পোষণ করে, তাহলে সে ব্যক্তি যেন সৎ কর্ম করে, ভালো কাজগুলি করে, শিরক মুক্ত জীবন যাপন করে, শিরকের সাথে যাতে জীবন না জড়ায়। ওই যে আমি হাদিসটা বললাম, ওই 7টা কাজ থেকেও যাতে নিজেকে বিরত রাখে। যত প্রকারের অন্যায় জুলুম অত্যাচার হয়েছে এগুলো কিন্তু আমরা জানি কোন গালা ভালো কাজ আর কোন গালা খারাপ কাজ। এটা আরো ভালো করে এটা বিস্তারিত বর্ণনা করার কিছু নাই। আল্লাহ বলছেন ফামাই ইয়ামাল আমালান সলিহা, তাহলে সে যেন সৎ কর্ম করে, ওয়ালা ইশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর তার রবের ইবাদত বন্দেগী দাসত্ব গোলামির সাথে যাতে কাউকে শিরিক না করে। So whoever hopes that for me meeting with me Allah, let him do right his work, let him do right his work, সেজন্য কি করে? ভালো কাজ করে। And associate none as a partners in the worship Allah, অর্থাৎ আল্লাহর সাথে যাতে কোনো পার্টনার সঙ্গী তৈরি না করে, এটাকে বলে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখেন এই আয়াতটাতে অনুবাদ থেকে আমরা বুঝতে পেরেছি প্রথম বাক্যে এবং দ্বিতীয় তৃতীয় বাক্যে এখানে 3টা কথা বলেছেন। 1 নম্বর বাক্যে বললেন যে ব্যক্তি আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে চাই। এখন আমরা এখানে যারা উপস্থিত আছি, কে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাবেন না বা করতে চান না এরকম লোক কি একজনও আছেন? কথা বলেন, আছেন? এরকম লোক একটাও নাই। সবাই আমরা চাই যে আল্লাহর সাথে সাক্ষাৎ হোক, আল্লাহর সাথে দেখা হোক, এটা কিন্তু আমরা চাই কিনা? কথা বলেন। পৃথিবীতে এমন কোন লোক নাই, ও যদিও আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করে না, এমনকি অন্য ধর্মের লোক, তাকেও যদি বলা হয় তুমি কি আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করতে চাও, ও বলবে হ্যাঁ আমি করতে চাই।
আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করা এটা কতটা ভাগ্যবান, আর এটা কতটা আনন্দ, খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, প্রতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস, এটা আমি আপনাকে এমন কোনো ভাষা নাই যে ভাষাটা প্রয়োগ করে আমি আপনাকে বুঝাই। সুবহানাল্লাহ পড়ে। এই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার জন্য নারী সৃষ্টি করেছে। তো স্বামী স্ত্রীকে দেখলে সন্তুষ্টি হয়, একটা আনন্দ উপলব্ধি করে, একটা মানসিক প্রশান্তি উপলব্ধি করতে পারে। আবার স্ত্রী স্বামীকে দেখলে ভালো লাগে। তো দেখেন, এই নারী পুরুষের ভিতরে এতটা আকর্ষণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে আমাদের এলাকাতে হয়তো নাই। এত ভালোবাসার জোর যে হাত কাটে নাম লেখে, কথা বলেন ঠিক কিনা? প্রথম অক্ষর কিন্তু লেখে, কেউ কেউ দেখা যায় পুরো নামই লিখে ফেলে, ওকে ব্যথাই লাগে না। এই চোখের দেখাতে আমরা একটা আনন্দ উপলব্ধি করতে পারি। এমনও পাহাড় পর্বত নদী নালা খাল বিল কীট পতঙ্গ পশু পাখি আছে যেগুলো দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে, কথা বলুন ঠিক না? এত চমৎকার। আপনার এই যে আন্তর্জাতিক কি যেন বলে ওটাকে, ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম, ওটাকে বলে ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম, যেটা কক্সবাজারে অবস্থিত। আমি দেখিনি, কিন্তু আমি পড়েছি সাধারণ জ্ঞানে যে ওটাতে নাকি পুকুরের এবং সাগরের তলদেশের মানে দৃশ্যগুলি দেখানো হয় ওখানে। তাহলে আমি একটা অনুভব করলাম যে তলদেশের দৃশ্যগুলি যখন দেখানো হবে তখন কতটা ভালো লাগবে। এমনিতে টেলিভিশনে তো দেখলে ভালো লাগে, তখন ডিরেক্টলি আপনি দেখতে পাবেন। এমন কিছু আছে যেগুলো আমরা আমাদেরকে আনন্দ দেয়, আমরা মজা পাই। তো আল্লাহকে দেখলে আপনি যে কতটা আনন্দ হবেন, এটা কোন মায়ের সন্তান পৃথিবীতে নাই যে উনি বুঝিয়ে দিতে পারেন, কথা বলুন ঠিক কিনা? কবি রঞ্জিত মল্লিক ওনার নাম, আমরা চিনি অনেকে। উনি একটা খুব বিখ্যাত একটা গান লিখেছেন, কবিতা লিখেছেন। আমি হয়তো সেরকম শুরু করে পারবো না, আমি একটু বলি। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর, ভরে যায় তৃষিত অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। পাখিরা পানিয়ে যায় সুরে, নদীরা হারিয়ে যায় দিগন্তে। পাখিরা পানিয়ে যায় সুরে, নদীরা হারিয়ে যায় দিগন্তে। সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বলে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সকলে পড়ি সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, এই সামান্য একটু ভালোবাসা আল্লাহ দিয়েছে, তাই এই সৃষ্টির লেগে কি করি, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিই। এতটা আমরা পাগল হয়ে যাই আল্লাহর সৃষ্টি দেখে। তাহলে আল্লাহকে দেখতে পাবো, আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহ এটা কোরআনে বলছেন সূরা কাফের 110 নম্বর আয়াত, খুলে আপনি অনুবাদটা পড়ুন যে তুমি কি আমার সাথে দেখা করতে চাও? এখন এরকম একটা রিকশাওয়ালাকে যদি বলা হয় তুমি কি ডক্টর ইউনূস সাহেবের সাথে, যিনি এখন প্রধান উপদেষ্টা আছে, দেখা করতে চাও? বলবে আরে দেখা করতে চাই মানে লুঙ্গি খুলে করে এই অবস্থা হবে না, কথা বলেন ঠিক কিনা? এতটা খুশি হবে, এতটা আনন্দ হবে।
তো তোমাকে শর্ত দিব, তুমি যদি দেখা করতে চাও তোমাকে শর্ত দেবো 2-3টা, যদি মানতে পারো তোমাকে দেখা করিয়ে দেবো, যাও। তো কইছে যে কোনো শর্তটা আমি মানতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? মানবেন না? রাজি আছেন কিন্তু? আমি রাজি আছি। এরকম আমরা সামান্য একজন প্রধানমন্ত্রী বলেন, উপদেষ্টা বলেন, একজন সম্মানিত লোকের সাথে দেখা করার জন্য আমরা কতটা পাগল হয়ে যায়। আর যিনি এরকম হাজার হাজার প্রধানমন্ত্রীকে মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে নিস্তেজ করে দেয়, যিনি সেকেন্ডের ভিতরে তৈরি করে, সেই মহান স্রষ্টার সাথে আপনার আমার দেখা হবে। আর মাত্র তিনি দিয়েছেন 2টা শর্ত। কয়টা শর্ত? কথা বলেন। এই 2টা শর্ত দিয়েছে, তাই আমি আপনি মানতে পারি না। এই 2টা শর্ত যদি কেউ মানতে পারে তাহলে আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। তাতে ওর রিক্সা আলা হোক আর রিক্সার চাইতেও নিম্ন কাজ করুক না কেন, যেই সে নিম্ন কি হোক, ওর যদি ঈমান থাকে, ঈমান থাকার পরে 2টা কাজ করে, নাম্বার 1, ফামান ইয়ামাল আমালান সলিহা, ভালো কাজ করবে, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহ মানে আল্লাহর সাথে ইবাদত বন্দেগী দাসত্ব গোলামির সাথে শিরিক করবে না, না আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানাবে না, কোনোভাবে শিরিক যাতে তার না হয়। আর যত প্রকারের ভালো কাজ আছে ও অল্প করে যতটুকু মানে নিজের জীবন দিয়ে হলো চেষ্টা করবে ভালো কাজ করার। এই 2টা শর্ত যদি ও পালন করতে পারে, আল্লাহ সরাসরি, আল্লাহর বাক্য, আমার সাথে ওর দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের আলোচনা থেকে এই শিক্ষাটা গ্রহণ করুন, যে আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি কবুল করো মাবুদ, আমি যাতে তোমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারি। আমি আমার জায়গা থেকে যথেষ্ট আমি চেষ্টা করবো রব্বুল আলামিন গুনাহমুক্ত জীবন যাপন করার, সৎ আমলগুলি করার, এবং আমি শিরিক সম্পর্কে জ্ঞান অর্জন করে শিরিক থেকে বাঁচার, শিরিক যাতে না হয় এই দোয়াগুলি, প্রার্থনাগুলি করবেন আর আমল করার চেষ্টা করবেন। তবে একটা কথা আমি বলবো, যে জীবনে যাই করেন আপনি নামাজটা পড়েন, নামাজটা যদি পড়েন, সালাতটা যদি আপনি আদায় করেন আর শিরিকটা যদি না করেন, তাহলেই ইনশাল্লাহ কিছুটা কাজ হতে পারে, আমি আশা করি ইনশাল্লাহ। মানে নামাজ আপনি যদি সঠিকভাবে পড়েন, সালাতটা যদি সঠিকভাবে আদায় করেন, তো অনেকটাই আপনি মানে এগিয়ে যাবেন, অনেকটাই দেখবেন আপনার মানে ডেভেলপ, উন্নতি হয়েছে, আপনি অনেক পাপ থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন ইনশাআল্লাহ। আপনি নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ, নাকি বলেন সবাই ইনশাআল্লাহ। এই নামাজের প্রতি গুরুত্ব দিবেন। আজকে কথা বলতে ভালো লাগছে বেশি, যে মুসল্লির সংখ্যা একটু বেশি আছে এবং বক্তব্য দেওয়ার মানে উঠেছি, তারপরে কিন্তু মুসল্লি মাশাআল্লাহ চলে এসছে। আসলে লোকজন যদি সামনে থাকে কথাই এমনিতে অটোমেটিক্যালি চলে আসে, ওইটা প্র্যাকটিস করা লাগে না। আমি নিজেই আপনার এই বক্তব্য দেওয়ার পূর্বে 2-4 বার 10 বার পর্যন্ত প্র্যাকটিস করে বক্তব্য হয়নি, হয় না, কিন্তু মানুষজন থাকলে অটোমেটিক্যালি কি যে ব্যাপার হয়ে যায় সেদিন। তো যা হোক, সময় কিন্তু খুবই সংক্ষিপ্ত, সময় পার হয়ে গেছে। তো আসলে সময় পার করে তো কথা বলা ঠিক হবে না। তো যা হোক, যতটুকু হয়েছে আল্লাহ তুমি আমাকে সহ আমরা যারা শুনলাম সকলকেই দৈনন্দিন জীবনে যাতে আমরা আমল করতে পারি তুমি তৌফিক দাও, সকলে পড়ি আমিন। আমরা অনেকেই অনেক রকমের বিভিন্ন রকমের টেনশন ফিল করছি, অনেকের অনেক রকমের চিন্তা ভাবনা থাকতে পারে। তো আল্লাহ যে যত টেনশন নিয়ে আছে সমস্ত দুশ্চিন্তাকে তুমি দূর করে দাও, সবাই করে আমিন। আমাদের মনের আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা ইচ্ছা, কামনা চাওয়া, প্রার্থনা বাঞ্ছনা, মনোরোগ সার স্পৃহাকে তুমি কবুল করে নাও, সবাই করে আমিন। এগুলো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্তি ঘটালাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।